হনুমান জয়ন্তী কবে কখন পড়েছে জানুন এই দিনের চৈত্র পূর্ণিমার বিশেষ টোটকা, যেগুলো আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, অর্থ সংকট সব দূর করবে। জয় শ্রীরাম। হনুমান জয়ন্তী 2026 কবে, শুভ তিথি কবে পড়েছে, এই পুজোর কি কি মন্ত্র উচ্চারণ করতে হয়। হনুমান জয়ন্তীতে অবশ্যই করুন, এই কাজগুলো দূর হয়ে যাবে সমস্ত বাধা। থাম্বনেল এবং ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন আজকে হনুমান জয়ন্তীর ওপরে ভিডিওটা। আপনারা জানেন আগামী বৃহস্পতিবার হনুমান জয়ন্তী, তার উপরেই আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এই খারাপ সময়ে একমাত্র হনুমানজি আমাদের রক্ষা করতে পারেন, তাই আমরা চেষ্টা করব এই দিনকে, খুব ছোট হোক বড় হোক যেভাবেই হোক, এই দিন অবশ্যই বজরংবলীর আরাধনা করবেন। আর আগে অবশ্যই রাম নাম জপ করে নেবেন, তারপরেই কিন্তু করবেন, নাহলে কিন্তু হনুমানজি পুজো প্রসন্ন হন না। আমি শুরু করার আগে বলবো, আজকে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই ভগবানের ভিডিওটি, কারণ অনেকেরই জানার ইচ্ছা যে কি করব এই দিন, কি করব না, সবটাই আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই সকলের সাথে শেয়ার করে সকলকে সাহায্য করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর অবশ্যই ভিডিও শেষে জয় শ্রীরাম, জয় হনুমান, বজরংবলী লিখতে কিন্তু ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন ইনফরমেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। চলুন আজকে জেনে নিই বজরংবলীর জন্মদিনের দিন আমরা কি কি করব, কি কি করব না, সময়সূচি বিস্তারিত। বজরংবলী তথা হনুমানজিকে শিবের অবতার মনে করা হয়, তাকে শিবের রুদ্র অবতারও বলে। তাই হনুমানজির জন্মজয়ন্তী নিয়ে প্রত্যেক বছরই ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা থাকে। রামনবমীর পরে পরেই কিন্তু হনুমান জয়ন্তী পড়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, সবেই গেল রামনবমী, মানে বাসন্তী নবরাত্রিতে আমি ভিডিও দিয়েছিলাম এর ওপরে। বাসন্তী নবরাত্রির নবমীর দিনই রামনবমী পড়েছিল, তারপরেই হনুমান জয়ন্তী। প্রত্যেক বছর চৈত্র শুক্লপক্ষের পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী বা বজরংবলী জয়ন্তী। হনুমানজিকে মনে করা হয় শিবের অবতার, তাই তাকে শিবের রুদ্র অবতারও বলে। হনুমান জয়ন্তী কবে এবার আমরা জেনে নিই। এবছরে হনুমান জয়ন্তী পালনের তারিখ নিয়ে কিছু বিভ্রান্তি আছে, কেউ বলছে 2 তারিখ, কেউ বলছে 1 তারিখ। আমরা জেনে নিই। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 1 এপ্রিল বুধবার সকাল 7টা 7 মিনিটে, মানে আগামীকাল। আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা 41 মিনিটে। উদয় তিথি যেহেতু 2রা এপ্রিল সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকছে, তাই নিয়ম অনুযায়ী 2রা এপ্রিলই পালন হবে হনুমান জয়ন্তী। আমরা একটু পুজো পদ্ধতিটা জেনে নিই কিভাবে করব ওই দিনকে। স্নান এবং সংকল্প। খুব ভোরে উঠে স্নান সেরে পরিষ্কার যে কোনো লাল বা হলুদ পোশাক পরুন এবং ব্রতের সংকল্প করে নিন। একটা মূর্তি স্থাপন করুন, বা আপনারা যদি ঘরে ছবি থাকে সেটাতেও করতে পারেন। সেটি একটি চৌকিতে লাল কাপড়ে বিছিয়ে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। পাশে শ্রীরাম এবং সীতার ছবিও রাখতে পারেন। ভগবানকে সিঁদুর অর্পণ করবেন। জুঁই তেলের সঙ্গে কমলা রঙের সিঁদুর মিশিয়ে তিলক দিন হনুমানজিকে, এতে কিন্তু ভগবান অনেক খুশি হন। আর ভগবানকে কি ভোগ দেবেন, হনুমানজিকে লাড্ডু বা কলা ভোগ হিসাবে অর্পণ করুন। এই দিন হনুমান চালিসা, সুন্দরকাণ্ড বা বজরং বাণ অত্যন্ত ভালো করে আপনারা এই দিন পাঠ করুন আর শ্রবণ করুন। যারা পাঠ করতে পারবেন না তারা অবশ্যই শ্রবণ করে নেবেন এই বজরংবলী চালিসা বা সুন্দরকাণ্ড এগুলো। তারপরে এই দিন হনুমান চালিসা পাঠ করার পর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজি এবং শ্রী রামচন্দ্রের আরতি করুন। একটা কথা আপনাদের মনে করিয়ে দিয়ে, আপনারা যারা এই যে শনির সাড়ে সাতি, ধাইয়া এই ধরনের যাদের জন্মছকে চলছে, তারা এই দিন হনুমানজিকে সর্ষের তেল এবং কালো তিল অর্পণ করলে সুফল পাবেন। আর ঘর থেকে নেতিবাচকতার শক্তি দূর করতে, মনের সাহসে বৃদ্ধি করতে মন্দিরে অবশ্যই পারলে একটা লাল পতাকা দান করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো ফল হয়। ওই যে ধ্বজা যাকে আমরা বলি, হনুমানের ধ্বজা। হনুমান পুজোয় কি কি মন্ত্র আপনারা জপ করবেন একটু বলি। হম হনুমতে নমঃ এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করতে পারেন। হম হনুমতে রামদূতায় নমঃ আপনারা পাঠ করতে পারেন। এগুলো যে কোনো 108 বার করবেন। হনুমান জয়ন্তীতে অবশ্যই করুন এই কাজগুলো, দূর হবে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি। কাজগুলো হলো, হনুমান জয়ন্তীতে একবার অন্তত হনুমান চালিসা পাঠ করবেন, সম্ভব হলে 11 বার 7 বার, যে যেরকম পারবেন। লাল রঙকে প্রাধান্য দেবেন এই দিন। যে কোনো জামা কাপড় লাল পরবেন বা হলুদ কমলা যে কোনো রঙের জামা কাপড় পরবেন। আর ভগবানকে লাল ফুল দিয়ে পুজো করবেন। জানেন জবা ফুল ভালোবাসে,
আর অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবেন। ভগবান কিন্তু তুলসী পাতায় সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আপনারা জানেন অনেকেই। চরণামৃত এবং নৈবেদ্য কি, কি দেবেন? যেমন ধরুন গুড় দেবেন, বোঁদের লাড্ডু দেবেন, ছোলা নিবেদন করবেন ভগবানকে। এটাই ভগবান সবথেকে বেশি ভালোবাসেন। আর মন্দিরে প্রদীপ জ্বালান ঘি দিয়ে। ৬ টা প্রদীপ একসাথে জ্বালাবেন, তাতে দুঃখ দুর্দশা দূর হয়। এছাড়াও আপনারা চামেলি তেলের প্রদীপও জ্বালাতে পারেন। আর এদিন দান করবেন হচ্ছে আপনারা লাল কাপড়, খাবার বা রক্তদানও করেন অনেকে, তাতেও কিন্তু অনেক ফল লাভ হয়। সেটা আপনাদের সুবিধা মতো যেটা যেরকম পারবেন। রুদ্রাক্ষ বা কবচ ধারণ করতে পারেন এই দিন, তাতে নেতিবাচকতা দূর হয়। হনুমান কবচ পাঠ করতে পারেন। সারাদিন রাম নাম জপ করবেন, হনুমানের নাম জপ করবেন, ওম রামদূতায় নমঃ জপ করবেন। এইসব মন্ত্রগুলো সারাদিন আপনারা জপ করবেন। আর যেহেতু পূর্ণিমা, তাই পূর্ণিমার সঙ্গে রয়েছে লক্ষ্মী বা বিষ্ণুর যোগ। চৈত্র পূর্ণিমা তুলসী গাছে বিশেষ করে আপনারা মনে রাখবেন, যেহেতু পূর্ণিমা তাই তুলসী গাছকে আঘাত করবেন না বা পাতাও ছিঁড়বেন না। যা ছেঁড়ার আগে ছিঁড়ে রাখবেন, পূর্ণিমা পড়ার আগে। মানে বুধবারে আপনার লেগেই যাচ্ছে আগামীকাল, আর আপনারা তুলতেও পারবেন না। সেই জন্য আপনাদের যদি কেনা থাকে সেটাই আপনারা ব্যবহার করবেন। যদি পারেন এই দিন অবশ্যই নদীতে বা গঙ্গায় স্নান করতে পারেন। বিশ্বাস করা হয় পবিত্র এই তিথিতে নদীতে স্নান করলে নানা ক্ষেত্রে সুফল পাওয়া যায়। গঙ্গায় যেকোনো সময় আপনারা চান করলে পুণ্য লাভ হয়, কিন্তু এইসব দিনগুলোতে বেশি আরো কার্যকরী। সেই কারণেই বলা হয় যে এই সময় একটু গঙ্গা বা যেকোনো নদীতে স্নান করতে। এবার আসি বিশেষ কিছু টোটকা তুলসী গাছে। চৈত্র পূর্ণিমার দিন তুলসী গাছের বিশেষ কিছু উপায়, যেগুলো পালন করলে আপনাদের ভাগ্যে সদ্গতি হয়। অর্থ পেতে বা অর্থ সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠতে চৈত্র পূর্ণিমার দিন সকালে স্নানের পর জলে কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছে অর্পণ করুন। খুব সামান্য কাঁচা দুধ মেশাতে হবে। বেশি মেশালে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে অল্প করে দেবেন জল। আর সঠিকভাবে এই উপায়টি পালন করতে পারলে দেবী লক্ষ্মী ভীষণ প্রসন্ন হন। জীবন থেকে সমস্ত অর্থ সংক্রান্ত কষ্ট দূর হয়ে যায়। এরপরে বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় রাখতে অবশ্যই চৈত্র পূর্ণিমার দিন সন্ধেবেলা তুলসী গাছের গোড়ায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপরে গাছটিকে ৫ অথবা ৭ বার প্রদক্ষিণ করুন। সবশেষে মনোবাসনা জানান তুলসীকে। এতে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় এবং ঘরে লক্ষ্মী আসে। আপনারা জানেন যে পূর্ণিমা এসব ভালো, ভালো দিনে পজিটিভিটি পুরো ভরে থাকে। মানে পজিটিভ অরা বলি আমরা যাকে, সে খুব বেশি থাকে। সেই কারণে এই দিন আপনাদের যেকোনো মনের ইচ্ছা আপনারা বলতে পারেন, সেটা পূর্ণ হয়। আপনাদের যদি সম্পর্কর ক্ষেত্রে কোনো অসুবিধা থাকে, সেই সম্পর্ক দৃঢ় করতে চৈত্র পূর্ণিমার দিন তুলসী গাছের কাণ্ডে একটা লাল রঙের সুতো জড়ান। তারপর গাছটিকে একটা লাল রঙের কাপড় দিয়ে ঢেকে দিন। এরপরে লক্ষ্মীকে ঘিরে মনের মধ্যে থাকা সমস্ত মনোবাসনা জানান। দেখবেন তাড়াতাড়ি পূর্ণ করবেন মা লক্ষ্মী। এরপর যে কোনো কাজে সফলতা পাচ্ছেন না, তার উদ্দেশ্যে যদি আপনারা মা তুলসীকে অবশ্যই পুজো করতে পারেন। আপনারা মন থেকে যা চাইবেন, যেভাবে পুজো করলেই হোক চলবে, কিন্তু বিষ্ণু মন্ত্র পাঠ করে পুজো করে সম্পন্ন করবেন। সফলতা তাড়াতাড়ি আসবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলতে পারেন, ওম নমো বিষ্ণু বলতে পারেন, হরে কৃষ্ণ নামও জপ করতে পারেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ, এটাও আপনারা পাঠ করতে পারেন। এই মন্ত্রগুলো আপনারা কম বেশি জানেন, তাই আমি স্ক্রিনে আলাদা করে দিলাম না। এবার হনুমান জয়ন্তীতে হনুমানের পুজোটা আপনারা কিভাবে করবেন সেটাই আমি বলবো। আপনারা জানেন বজরংবলী ছিলেন শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক। ভগবান রামচন্দ্রের প্রতি হনুমানজির প্রবল ভক্তির নানা গল্প কিন্তু আমরা রামায়ণে দেখতে পেয়েছি। বজরংবলীর আরেক নাম কিন্তু সংকটমোচন। ভক্তি ভরে তার উপাসনা করলে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। একই সঙ্গে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পায়। হনুমান জয়ন্তীতে বজরংবলীর পুজোয় সুফল প্রাপ্তি হয়। তিথি এবং পুজোর নিয়ম কানুন একটু ছোট করে আপনাদের সাথে আমি আলোচনা করে নিই, যেগুলো জানলে আপনাদের জন্য সুবিধা হবে। এই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করবেন। সেটি সম্ভব না হলে বাড়িতে স্নান করবেন। লাল বা কমলা হলুদ রঙের বস্ত্র অবশ্যই এই দিন পরবেন। বাড়িতে হনুমানজি মূর্তি থাকলে সেটিকে ঘি, মধু, দুধ, দই এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন যদি মূর্তি থাকে। তারপরে জল দিয়ে মূর্তিটি ধুয়ে দিন। যে কোনো দেবতার মূর্তি জল ব্যতীত অন্যান্য জিনিস দিয়ে অভিষেক করা হলে পরে সেটিকে আবার জল দিয়ে অবশ্যই ধুয়ে মুছে রাখতে হয়। এরপর হনুমানজির গায়ে সারা গায়ে কমলা রঙের সিঁদুর মাখিয়ে দিন। সিঁদুরে চামেলি তেল মিশিয়ে মাখাতে পারলে খুব ভালো হয়।
লাল রঙের জবার মালা, লাল এবং কমলা রঙের ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন। একটি পান পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিবেদন করলে খুব ভালো হয়। নৈবেদ্য হিসাবে আমি বলেছিলাম গুড়, ছোলা, লাড্ডু, কমলা রঙের লাড্ডু, কলা এগুলো দিতে পারেন। এর সঙ্গে মিষ্টিও দিতে পারেন। তারপরে তো আপনাদের বললাম ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, লবঙ্গ দিয়ে হনুমানজির আরতি করবেন, তার সাথে কর্পূর দিয়ে। আরতি শেষে তাকে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং মনোবাসনা বলবেন এবং ৩ বার হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এই দিন। আর যারা মন্দিরে গিয়ে পুজো করবেন ভাবছেন তারা হনুমানজির কাছে অর্পণের জন্য তুলসী পাতা, লাল ফুলের মালা, মানে জবা ফুলের মালা আরকি পারলে খুব ভালো হয়। তারপরে কলা এবং কমলা রঙের মিষ্টি অর্থাৎ লাড্ডু নিয়ে যাবেন। এইভাবে পুজো দেবেন। এই সঙ্গে পছন্দ মতো নৈবেদ্য যেকোনো আপনারা সুবিধা হয় সেটা নেবেন। মন্দিরে হনুমানজির সামনে বসে ৩ বার হনুমান চালিসা পাঠ করবেন এবং চামেলির তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। তাতে ভগবান সবথেকে বেশি খুশি হয়। আপনারা যেরকম পারবেন আমি বলে দিলাম আপনাদেরকে। এবার আপনাদের সুবিধা মতো যেটা জোগাড় করতে পারবেন, ভগবান তাতেই সন্তুষ্ট হন। ভগবান শুধু ভক্তি দেখেন। যার যেটা জোগাড় হয় সেইটুকু দিয়েই করবেন। তুলসী পাতা, লাড্ডু এগুলো আপনারা দিতেই পারেন আর লাল ফুল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে আপনাদের পরিচিত সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন তারা এই দিন কি কি করবে। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সংকটমোচন হনুমান সকলের জীবনের সংকট দূর করুক এই বলে আজকে আসি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমানজি।